হ্যালো বন্ধুরা, আমি এখন একটা গান এবং একটা ট্রেলারের রিয়াকশন দেবো। প্রথমে যে গানটা কথা বলি সেটা হলো তাণ্ডব সিনেমার নতুন গান লিচুর বাগানে, যেখানে ফিচার করছে অবশ্যই শাকিব খান এবং সাবিলা নূর। গানটা গেয়েছে হলো প্রীতম হাসান, জেফার রহমান। জেফারকে আপনার আগেও অনেক কাজে দেখেছেন এবং গানও শুনেছেন। মঙ্গল মিয়া এবং আলিয়া বেগম। গানে মিউজিক অবশ্যই প্রীতম হাসানের এবং লিরিক্স লিখেছে হলো সত্তার পাগলা, হুম, প্রীতম হাসান, মেহেদী আনসারি এবং ইনামুল তাহসিন। তো কেমন হলো এই গানটা দেখুন। শাকিব খানের অন্যান্য যেসব সিনেমায় এরকম ধরনের আইটেম সং, সেটা মিমির সাথে হোক বা সেটা নুসরাতের সাথে হোক, যেই গানগুলো এসেছিলো সেই গানগুলো না একটা মোটামুটি একটা বিটস বা এমন কিছু থিম ছিল যেটা গানের সাথে বেশ ভালো রকম মিলে যায়। লিচুর বাগানে যে অরিজিনাল যে গানটা আছে সেখান থেকে গানটাকে কাইন্ড অফ একটা রিমিক্স টাইপ অফ কাইন্ড অফ যেখানে বানিয়ে যে গানটা এখানে করা হয়েছে, প্রীতম হাসানের অন্যান্য কম্পোজিশন যতটা ভালো হয়েছে আমি বলবো ততটা ভালো কিন্তু এই গানটা হয়নি। এই গানের মধ্যে ডেফিনেটলি ভালো লাগছে কি শাকিব খান এবং সাবিলা নূর, তারা ভালো নেচেছে, দেখতে ভালো লাগছে দুজনকে। সাবিলা নূরকে তো অসাধারণ লাগছে দেখতে, দুজনকে ভালো মানিয়েছে এবং তাদের যে নাচ ভঙ্গি সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। কিন্তু গানের যে কনসেপ্ট এবং গানের যে ধরন যেগুলো আমি বলি এখানে, সেইটা এই ধরনের থিমের সাথে অত খুব একটা বেশি মানানসই হয়নি। তো আমার কাছে দেখুন, গানটা শাকিব খানের গান তো ভাইরাল তো হবেই স্বাভাবিক, এবং সেটা আবার সাবিলা নূরের সাথে সে নাচছে, সেটা আলাদা একটা ফ্যান বেস তৈরি হবে এবং এই গানটা মারাত্মক হিট হবে। এই দেখুন, আমার ভালো লাগা খারাপ লাগার উপর তো কিছু নির্ভর করবে না, অডিয়েন্সের উপর নির্ভর করবে। তো এটা সবাই শুনবে, এবার তারাই বলবে কীরকম লেগেছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রীতম হাসান এর থেকে এর আগে যে গানগুলো ছিল আরও বেশি বেটার ছিল। অ্যাটলিস্ট মিউজিক এবং বিটস এই সময় একটা নাচের মুভমেন্ট ছিল, যেটা আমার এই গানটা আমার ততটা বেশি মনে হয়নি। দ্বিতীয় যে কথা বলবো সেটা হলো, আচ্ছা আমি আগে বলে রাখি, গানের লিঙ্কটা দিয়ে যাচ্ছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন। এবার কথা বলবো হলো একটা ট্রেলার নিয়ে, সেটা হলো সায়ন্তন ঘোষালের আপকামিং সিনেমা। মানে একটা অলরেডি চলছে এখানে, আবার আরেকটা সিনেমা চলে আসছে, এসকে মুভিজের সিনেমা। প্রত্যেক মাসে একটা করে সিনেমা বার করবে। যাই হোক, সিনেমাটার নাম হলো রবীন্দ্র কাব্য রহস্য। লিড রোলে রয়েছে হলো ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী, সঙ্গে এখানে প্রিয়াংশুকে দেখা যাবে অ্যাস রবীন্দ্রনাথ। তো এবার কেমন হলো এখানে, মানে এখানে আপনার ঋতব্রতকে দেখতে পারবেন, তারপর তার বাবাকে দেখতে পারবেন, আরও অনেকেই রয়েছে, কাজটা আমাদের রাজনন্দিনী রয়েছে। একটা অ্যালিগেশন উঠে আসছে যেটা বারবার শোনা যাচ্ছে, রবীন্দ্রনাথ, একটা নিউজ পেপারের পোর্টালে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ নাকি ভারতের হয়ে স্বাধীনতা চাননি এবং তার বিরুদ্ধে অ্যালিগেশন উঠছে। এবং এই অ্যালিগেশনটা কারা করছে সেটা কাইন্ড অফ একটা ইনভেস্টিগেট করার জন্য সে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা আছে, যে একটা কোনো ইনফরমেশন থেকে জানতে পেরেছে যে রবীন্দ্রনাথ একজনকে ইন্টারভিউ দিয়েছিল, একলব্য সেন বলে, যেই ক্যারেক্টারটা প্লে করছে ঋতব্রত। তার কাছে দুটো গুরুত্বপূর্ণ নথি রয়েছে বা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা সে কোনোদিন কাউকে বলেনি, যেটা রবীন্দ্রনাথের। হয়তো সেই কাব্যের মধ্যে বা সেই নথির মধ্যে হয়তো লুকিয়ে রয়েছে এমন কোনো রহস্য যেটা হয়তো রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করছে তাদের মুখোশটা তো খুলে দিতে পারে, এবং যারা করছে তাদের উদ্দেশ্যটাই বা কী, এবং কীভাবে রবীন্দ্রনাথকে এই কালিমা লিপ্তর থেকে নিজেকে, মানে সেটা আবার বেরিয়ে আনা যায়, বা বলা যায় সত্যিকারই কি এরকম কোনো ঘটনা ঘটেছিল। তো দেখুন, কনসেপ্ট অনুযায়ী কিন্তু জিনিসটার মধ্যে একটা ভালো ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, কারণ এরকম ধরনের কনসেপ্ট যে চট করে চলে আসবে তা কিন্তু না। এবং রবীন্দ্রনাথকে নিয়ে যখন এরকম কোনো কথা হবে সেটা একটা মারাত্মক ঝামেলা তৈরি করবে বিশ্বব্যাপী জুড়ে। হ্যাঁ, কিছু আমাদের দেশে এমন মানে লোক রয়েছে যাদের ধারণা রবীন্দ্রনাথকে গালাগালি দিয়েই তারা রয়েছে এবং তাকে উল্টোপাল্টা যা ইচ্ছা বলেই থাকে। তাদের ধরনটা অন্য, তারা পয়সা পার্শ্ববর্তী একটি দেশ রয়েছে, তার মানে তারা গুরু শিষ্য বলতে গেলে কাইন্ড। আমি সেদিকে আর গেলাম না, বাট এইটুকু বলতে পারি এই ধরনের কনসেপ্ট যেই গল্পের মধ্যে উঠে আসছে, একটা ইন্টারেস্টিং এলিমেন্ট কিন্তু উঠে আসবে। এবার সায়ন্তন ঘোষালের সিনেমা তো আশা রাখবো সিনেমাটা সে ভালো করবে, কারণ সে দেখুন সায়ন্তন ঘোষাল প্রচুর কাজ করে, ম্যাক্সিমাম কাজ কিন্তু ভালো লাগে। হ্যাঁ, মাঝখানে একটা টাইম গেছিলো ভালো হচ্ছিল না, কিন্তু আবার যেটা বলি, এবার জখের ধন যেরকম আসলো, একটা কোথাও যেন অনুভূতি বা একটা কোথাও ফিলিংস যেন উঠে আসলো, বা মনে হলো এবার হয়তো ভালো হচ্ছে। সেরকমই কিন্তু এই সিনেমার ট্রেলার দেখেও কিন্তু সেরকমই মনে হচ্ছে যে এমন কোনো রহস্য রয়েছে যেটা এই কাব্যের মধ্যে লুকিয়ে রয়েছে, যেখান থেকে কোনো একটা হত্যাও হয়েছিল, এবং সেই হত্যাটা কার, যেখানে দেখা যাচ্ছে একটা মার্ডার করে ঋতুব্রত সম্ভবত রক্তটা মুছতে মুছতে আসলো, সেই কি মার্ডার করেছিল এবং কেন করেছিল, কাকে করেছিল, খুব সম্ভবত রাজনন্দিনীকে কি করেছিল। এত কিছু তো ওপেনভাবে দেখিয়ে দিচ্ছে, বাট তার মধ্যে গল্পটা কী রয়েছে এবং সেই এরা বা সেই সময়কালটা তুলে ধরা, সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেজেন্ট করা, সেটার মধ্যে একটা কিন্তু বুদ্ধিদীপ্ত দাগ আছে। সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। দেখা যাক, 20 তারিখ আসছে এই সিনেমাটা, এই মাসে। আমি তো ডেফিনেটলি দেখবো। আপনারা ট্রেলারটা দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ রবীন্দ্র কাব্য রহস্য এবং লিচুর বাগানে বলি গান রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।